আজ কয়লার মামলার ক্ষেত্রে যে কয়লার যে দুর্নীতি, সেই দুর্নীতির প্রেক্ষিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে বিভিন্ন জায়গায় অভিযান চালানো হচ্ছে। তা একদিকে যেমন আমরা দেখতে পেয়েছি, তারা শ্যামল সিং সিআইএসএফ এর প্রাক্তন কর্মী, তার বাড়িতে যেমন অভিযান চলেছে, একই রকমভাবে আসানসোলের এক কয়লা ব্যবসায়ী স্নেহাশিস তালুকদার, সেখানে অভিযান চালানো হয়েছে এবং তাকে আটক করা হয়েছে বলে জানতে পারা যাচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পবিত্র বন্দ্যোপাধ্যায়। পবিত্র, কি জানতে পারা যাচ্ছে, সুনির্দিষ্টভাবে কি অভিযোগে আটক করা হয়েছে স্নেহাশিস তালুকদারকে? দেখো অঙ্কুর, তোমাকে বলি যে রাজ্যের বেশ কিছু জায়গাতে আজকে সিবিআই কয়লার ব্যাপারে হানা দিয়েছে। ঠিক পাশাপাশি এখানে সিআইএসএফ এর যে প্রাক্তন কনস্টেবল, তার বাড়িতে আজকে সিআইএসএফ এর যে প্রাক্তন কর্মী তোমার শ্যামল সিং, তার বাড়িতে সিবিআই হানা দিয়েছে। এর পাশাপাশি শ্যামল সিং এর কারবারে, এই কয়লার কারবারে যুক্ত স্নেহাশিস তালুকদার, তার বাড়িতে হানা দিয়েছে এই সিবিআই এবং তাকে বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করার পরে তাকে আটক করে এখন সিবিআই এর আধিকারিকরা গাড়িতে করে তার বাড়ি থেকে অন্যত্র কোথাও নিয়ে যায়। এখন কোথায় নিয়ে যায়, কোন জায়গায় নিয়ে যাচ্ছে, সেটুকু এখন আমাদের কাছে খোলাসা হয়নি। যদিও এর পাশাপাশি আমরা জানতে পারছি যে এই ব্যবসা, যে কয়লার যে ব্যবসা, সেই ব্যবসাটা অনেক অংশেই জড়িয়েছিল এই স্নেহাশিস তালুকদার। সেই কারণেই যেহেতু এই মিস্টার সিং এর বাড়িতে রেড হচ্ছে, সেই কারণেই এইখানে এর এর তালুকদারের বাড়িতে, স্নেহাশিস তালুকদারের বাড়িতে হানা দিয়েছে এবং তল্লাশি চালানোর পরে তাকে এখন সিবিআই আধিকারিকরা আটক করে নিয়ে যায়। এখন কোথায় নিয়ে যাচ্ছে সেই বিষয়ে এখনো জানা না গেলেও যতটুকু জানতে পারা যাচ্ছে যে সে জিজ্ঞাসাবাদ করবে, তারপরেই আবার নেক্সট পদক্ষেপ নেবে সিবিআই এর যে আধিকারিক। অঙ্কুর, এখনো পর্যন্ত এই ঘটনার প্রেক্ষিতে স্নেহাশিস তালুকদারের বাড়ির পক্ষ থেকে বা তার কোনো আইনজীবী কোনো বক্তব্য রেখেছেন? না অঙ্কুর, এখনো বাড়ির লোকের কাছ থেকে, বাড়ির লোক মানে কি বলবো, মুখে কুলুপ, ঘরে কুলুপ আটার মতন মুখে কুলুপ এঁটেছে। হ্যাঁ, এবার তারা কিছু কোনো কথা বলছে না। এবং তোমাকে বলে রাখি, পাশে যে যে রেড হচ্ছে সেখানেও ওই একই অবস্থা, সেখানে কোনো মুখ খোলেনি কেউই। এখন আমাদের সময়ের জন্য অপেক্ষা করতেই হবে। অঙ্কুর, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পবিত্র বন্দ্যোপাধ্যায়।